আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি তথ্য শেয়ার করার জন্য আসলে ভিডিওটি করছি। আশা করব আপনাদের ভালো লাগবে। মূলত বেশ কিছুদিন ধরে নিউজিল্যান্ডের ভিসা সম্পর্কে খুব বেশি জালিয়াতি এবং এজেন্সিদের মানে মন ভোলানো প্রলোভন আমাদের বাংলাদেশি ভাইদেরকে অনেক বেশি প্রভাবিত করতেছে। আমরা সবাই চাই যে একটা ভালো জায়গায় আসি, ভালো দেশে এসে সেটেল হই, বাট সেটা একদম সঠিক ওয়েতে আসতে হবে ভাই। যেভাবে সেভাবে দালালদের কথার প্রলোভন দেখে, দালালদের কথা শুনে যেখানে সেখানে টাকা জমা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করার চেয়ে আমার মনে হয় যে ভালো মাধ্যম দিয়ে আগে নিউজিল্যান্ডের ভিসা সম্পর্কে সব কিছু জেনে তারপরে আপনাদের কোনো একটা প্রসেসে আগানো উচিত। কথাগুলো এই জন্য বলছি, গতকালকে যখন আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গেছি ওর সাথে দেখা করতে, তো ওর গ্রামের বাড়ির থেকে দুইজন ওরই পরিচিত বন্ধু, তারা নাকি কোন এজেন্সির সাথে কথা বলেছে, সেই এজেন্সি তাদেরকে নিউজিল্যান্ডের ভিসা করে দেবে। 18 লক্ষ টাকা কন্ট্রাক্ট। এই 18 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা তাদেরকে অ্যাডভান্স পে করতে হবে। অ্যাডভান্স পে করলে ভিসা আসার পরে ফ্লাইটের আগে কিছু টাকা আরও দিতে হবে, এবং এও বলছে যে এই দেশে আসার পরে বাকি টাকা নাকি পরিশোধ করতে হবে। আচ্ছা ভাই বলেন তো, এমন কোনো এজেন্সি আছে? এটা কি কোনো এজেন্সির মধ্যে হলো? তো সে এখন এইগুলো শুনেই সে এত ব্যস্ত হয়ে গেছে, সে বারবার ফোন দিচ্ছে আমার বন্ধুর কাছে যে আমি এখন 1 লক্ষ টাকা জমা দিতে চাচ্ছি, সে ভিসা করে দিতে চাচ্ছে। লোকজন তো এভাবে যাচ্ছে নাকি শুনছি, তো আমিও দিতে চাচ্ছি। তো আমার বন্ধু বোঝানোর পরেও যখন সে আর বোঝে নাই, তো বলেছে তো যা ভালো লাগে তুই সেটা কর। তো এখন আসল ব্যাপার হচ্ছে কি, নিউজিল্যান্ডের ভিসা আসলে এজেন্সি বা দালালের মাধ্যমে হয় না। এজেন্সি বা দালাল নিউজিল্যান্ডের ভিসা আপনাকে কখনোই করে দিতে পারবে না, সর্বপ্রথম কথা। আর ভিসা যদি হয়েও থাকে অন্য কারো মাধ্যম দিয়ে, তাহলে এত টাকা খরচ হবে না, 18-20 লক্ষ টাকা আপনার খরচ হবে না। সো আপনি কিভাবে আসতে পারেন নিউজিল্যান্ডে? আপনি আসতে পারেন জব অফার পেলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার আগে কিছু ধাপ আছে, সেটা হচ্ছে আপনাকে যেই এমপ্লয়ার আপনাকে নিতে চায় বা যে কোম্পানির, নিউজিল্যান্ডের যে কোম্পানিতে আপনি আসতে চান, সেই কোম্পানির বস অবশ্যই আপনার সাথে ইন্টারভিউর একটা ব্যবস্থা করবে, যে কোনোভাবেই হোক, সেটা জব অফারের জন্য হোক বা জব অফারের আগের মুহূর্তেই হোক। মূলত যেটা হয় সেটা হচ্ছে আপনার জব অফার দেওয়ার আগে ইন্টারভিউটা হয়। ইন্টারভিউ হওয়ার পরে যদি আপনার তার চাহিদা অনুযায়ী আপনার স্কিল সেট তার সাথে মিলে যায়, সেক্ষেত্রে আপনাকে তারা জব অফার লেটার দিতে পারে। আচ্ছা, জব অফার লেটার দিলেই যে আপনি নিউজিল্যান্ডে আবার চলে আসবেন এমনও না। 100% গ্যারান্টি সহকারে এটা কেউ বলতে পারবে না যে হ্যাঁ জব অফার হয়ে গেছে এখন আমি নিউজিল্যান্ডে চলে যাব। জব অফার জাস্ট একটা এগ্রিমেন্ট, যে কোম্পানি আপনাকে নিতে আগ্রহী হয়েছে বা আগ্রহ প্রকাশ করছে, ব্যাপারটা এরকম। তো দালালরা তো এই জব অফার লেটার কি হয়তো অনেকেই জানে না, অনেক এজেন্সিও জানে না অফার লেটার। তারা সরাসরি কোথার থেকে একটা কাগজ বের করে এনে দিয়ে দেয় যে এই যে ভিসা চলে আসছে, সরাসরি ভিসা হবে, মেডিকেল করতে হবে। আসলে এগুলো কিছু না। মেডিকেল করতে হয় আপনার ভিসা হওয়ার ঠিক আগে। ওই যে জব অফার এগ্রিমেন্ট, এটা সাইন করার পরে কোম্পানি থেকে নিউজিল্যান্ড ইমিগ্রেশনে একটা জব টোকেনের জন্য আবেদন করে। সেই জব টোকেন বেরোনোর পরে আপনাকে একটা লয়ার বা উকিল ধরে আপনার ভিসার জন্য যে সমস্ত কাগজপত্র দরকার, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার কাজের দক্ষতার কাগজপত্র, আরও অনেক কিছু আছে, সেগুলো দিয়ে তারপরে ভিসার জন্য আবেদন করতে হয়। ভিসা আবেদন করার পরে এখন কত সময় লাগছে জানি না, আমাদের সময় আমরা লাকিলি 6 দিনের মাথায়, 5 দিনের মাথায় ভিসা পেয়ে গেছি অ্যাপ্লাই করার। আর ম্যাক্সিমাম 2 মাস বা 45 দিন মতো লাগে, এর মধ্যে ভিসা বের হয়ে আসে। ভিসা বের হয়ে গেলে তখন তো আর কোনো সমস্যা নাই, আপনি সরাসরি নিউজিল্যান্ডে চলে আসতে পারছেন, ফ্লাইট টিকিট বুকিং করে চলে আসবেন। কিন্তু ব্যাপার হচ্ছে, এটা তো আমি আসলে এভাবে বলে দিলাম, সব কিছু তো এতটা ইজিভাবে হয় না। জব অফার লেটারটা কিভাবে ম্যানেজ করবেন?
আসলে জব অফার লেটার ম্যানেজ করাটাই হচ্ছে সবচেয়ে আসল ফ্যাক্ট, এইটাই হচ্ছে একমাত্র সোনার হরিণ। এখন এজেন্সিরা আপনাকে জব অফার লেটার কোত্থেকে দেবে, এই জিনিসটা তো কারোর বুঝেই আসে না ভাই। এগুলো বুঝতে হবে যে এজেন্সি আমাকে জব অফার লেটার কোত্থেকে দেবে। এখন কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে বলতেছে যে না, আমরা যে এজেন্সির সাথে কথা বলেছি সেই এজেন্সি নিউজিল্যান্ডে তাদের লয়ার আছে, সেই লয়ার জব অফার লেটার ম্যানেজ করে দেবে। আরে ভাই, লয়ার তো হাজারে হাজার আছে এখানে, কিন্তু লয়ারের কাজ তো জব অফার লেটার বের করা না। লয়ারের কাজ হচ্ছে আপনার ভিসা প্রসেস করার জন্য যা যা করা দরকার, এগুলো হচ্ছে লয়ারের কাজ। লয়ার যদি এই কাজ করে থাকে, নিউজিল্যান্ডের সরকারিভাবে যে আইন আছে এই আইনের বিরোধিতা হয়ে যাবে, আইন বিরোধী কাজ হয়ে যাবে যদি লয়ার এমপ্লয়ারের কাছ থেকে জব অফার লেটার ম্যানেজ করে আপনাকে বাংলাদেশ থেকে এখানে এনে দেয়। তাহলে এটা আইন বিরোধী কাজ, আর এদেশে আইন বিরোধী কাজ তো কেউ হয় না বললেই চলে। তো এই দিকটা পুরোপুরি আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে কোনো এজেন্সি বা দালাল যে যত কথাই বলুক না কেন, জব অফার লেটার বা ভিসা আপনাকে এখান থেকে ম্যানেজ করে দিতে পারবে না। ইভেন সেই উকিলও এটা কাজ করে দিতে পারবে না, উকিলেরও ক্ষমতা নেই আপনাকে এখান থেকে জব অফার লেটার বের করে পাঠিয়ে দেশের থেকে কাউকে এখানে আনা। উকিলের কাজ হচ্ছে জব অফার লেটারটা যখন কোম্পানি আপনাকে দিবে বা এগ্রিমেন্টটা দিবে, এগ্রিমেন্ট সাইন করার পরে আপনি এটা যখন আবার কোম্পানির কাছে পাঠাবেন, কোম্পানি তখন আপনাকে নিয়ে আসার জন্য আলাদাভাবে নিউজিল্যান্ড ইমিগ্রেশনে একটা আবেদন করে আবার, যেটা হচ্ছে জব টোকেন বলা হয়। এই জব টোকেনের জন্য কিছুদিন ওয়েট করতে হয়। এই জব টোকেনটা হয়ে গেলে আপনি ভিসার জন্য সমস্ত কাগজপত্র রেডি করতে পারবেন এবং ভিসার জন্য আবেদন করতে পারবেন এই জব টোকেন আসার পরে। সো এই জব টোকেন পর্যন্তই আর কি কোম্পানির বসের কাজ, বাকি কাজ লয়ার করে থাকে। এছাড়া লয়ারের ক্ষমতা নেই যে আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা জব অফার লেটার দিয়ে দেবে। এমপ্লয়ারের কাছ থেকে জব অফার লেটার পাওয়ার মাধ্যম একটাই, সেটা আপনি নিজে একা, শুধুমাত্র একা আপনিই পারবেন আপনার জব অফার লেটার নিয়ে দিতে। আর একটা মাধ্যম হতে পারে, সাপোজ আমি যদি আমার কোম্পানিতে 5 বছর বা 6 বছর নিউজিল্যান্ডের কোনো কোম্পানিতে আসি, সার্ভিস দিচ্ছি, আমি হয়তো আমার বসের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, বসকে রিকোয়েস্ট করলাম যে বস, আমার এমন ভাই বা বন্ধু বা আত্মীয় যেই হোক না কেন দেশে আছে, সে এই কাজ জানে, সে এই কাজ করছে, তো তাকে একটা সুযোগ দেয়া হোক, সম্ভব হলে একটা জব অফার লেটার দিলে আমি হয়তো আমার ভাইকে বা বন্ধুকে ওখান থেকে আনতে পারবো। এই দুটা মাত্র ওয়েজ ছাড়া আপনি কোনোভাবেই নিউজিল্যান্ডের জব অফার লেটার পাবেন না। কোনো দরবেশ, কোনো এজেন্সি আসলে এগুলো নিয়ে দিতে পারবে না, কখনোই পারবে না। সো আপনারা এই এজেন্সির এই মন ভোলানো কথাবার্তা শুনে ভাই টাকা পয়সা কেউ জমা দিয়েন না। টাকা পয়সা জমা দিয়ে শুরুতেই এমন হোঁচট খাবেন, জীবনে আর উঠে দাঁড়াতে পারবেন না। তাই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ভাই খুবই সতর্ক থাকবেন। বাংলাদেশি ভাইরা বিশেষ করে যারা সরাসরি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসার জন্য অনেকভাবে চেষ্টা করছেন, অনেকের কাছে যাচ্ছেন, অনেকের সাথে কথা বলছেন, আপনারা দয়া করে যারা এই দেশে আছে, আপনার চেনা হোক, পরিচিত হোক, বন্ধু হোক বা ভাই হোক বা যেই হোক না কেন, এই দেশে যারা আছে তারা কিভাবে এই দেশে আসছে, তারা কোন প্রসেসে আসছে, তাদের কাছ থেকে এটা শুনে তারপরে আপনারা যেটা হয়, আপনাদের যেটা ভালো হয়, যেভাবে করলে ভালো হয়, তাদের কাছ থেকে কথা শোনার পরে একটা কিছু করেন। তাছাড়া এই বিভিন্ন জায়গায় দেখা যায় ভাই কোন এজেন্সির মাধ্যমে গেছেন, কোন দালালের কাছ থেকে গেছেন, ওনার নাম্বার দেন, কোন দালালের কাছে ফাইল জমা দেব। ভাই ফাইল টাইল কোনো কিচ্ছু জমা দিতে হবে না, কোনো কিচ্ছু জমা দেওয়ার দরকার নাই, কোনো কিচ্ছু করারও দরকার নাই, এইভাবে করার দরকার নাই। আপনি দালাল এজেন্সির কথা মোটামুটি টোটালি ভুলে যান। বাংলাদেশ থেকে সরাসরি আসার জন্য যদি আসতেই চান, যারা এই দেশে আছে, যারা এখানে অনেক দিন ধরে আছে, তারা কিভাবে আসছে, তাদের কোন প্রসেসে আগাইতে হয়েছে, এইগুলো তাদের কাছ থেকে আগে শুনে তারপরে এই দেশে আসার জন্য মানে আগামী যে স্টেপ নিতে চান সেই স্টেপগুলো আপনারা নেন। এছাড়া টাকা পয়সা কারোর সাথে আগেই লেনদেন করবেন না, টাকা পয়সার সাথে কোনো ধরনের মানে কোনো সংযোগ রাখতে যাবেন না কারোর সাথে। টাকা পয়সার কোনো কথা নাই, ভালো কথা, আপনাকে নিয়ে দিয়ে মানে নিউজিল্যান্ডে আপনাকে এনে দিতে যাচ্ছে, আপনি বলেন যে আপনি সমস্ত কাগজপত্র কমপ্লিট করে দেন,
আর আমি এগুলো যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পরে যদি এটা জেনুইন মনে হয় তাহলে আমি আপনাকে টাকা পয়সা দিব, বাস। এর বাইরে আর দ্বিতীয় কোনো কথাই নাই এখানে। তো আশা করি আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, এবং আরও যদি কিছু জানার থাকে বা এই বিষয়ে নিউজিল্যান্ডের ভিসা সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানান, আমি চেষ্টা করব। আমি আসলে চাই না কোনো বাংলাদেশি ভাইয়ের কোনো ক্ষতি হোক, তারা অযথা এখানে সেখানে টাকা দিয়ে টাকা লস করুক বা নষ্ট করুক। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।